আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে বন্যায় খুবই ভয়াবহ অবস্থা। আমাদের এখানে ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে গেছে। আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের ঘর বাড়ি পানির নিচেই তলিয়ে গেছে। ভাই আমাদের অবস্থা খুবই করুণ। আমরা এই বন্যার মধ্যে বাঁচতে পারতেছি না ভাই। যে যেখান থেকে পারেন আমাদের এই স্ক্রিনে থাকা বিকাশ নাম্বারে আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমাদের ঘর বাড়ির অবস্থা দেখা। এই কি হয়েছে ভাই, কিছু বলবেন? কষি তোরাই কি শুরু করেছিস এই বৃষ্টি বাদলার দিনই? আর এই হ্যানে কনে তলায় গেছে রে? তোরাই তলানির নামে কি জানি শুনলাম এই বিকাশ ঠিক আছে টাকা দিয়া দি করতেছিস। ভাই বুঝতে পারতেছেন না কি জন্য টাকা তুলতেছি? ওই বন্যায় তো সব তলায় গেছে, আমরা তাকে জন্য টাকা তুলতেছি, বোঝেননি? এই তোরা যে বন্যার জন্য টাকা তুলতেছিস, সে বন্যা তো প্রায় শুকোয় যাওয়ার লাইন হয়ে গেছে। আর এখনো তোরা এই যে এলাকার এইসব পানি টানি দেখায় ভিডিও করে বিকাশে মানুষের কাছে টাকা চাচ্ছিস। আহা ভাই, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। এই বন্যা নাই 2 দিন হয়েছে, কম হয়েছে। যে হারে বৃষ্টি বাদলা হচ্ছে, আবারও বন্যা শুরু হতে কতক্ষণ? তাই ভাই আমরা আগের থেকে কিছু টাকা পয়সা কালেক্ট করতেছি বিকাশে করে, পরবর্তীতে তাগের কাজে লাগবে না। ভাই বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন। আরে ভাই সবই বুঝতে পারেছি, তোরা যে এইসব ধান্দাবাজি করে টাকা পয়সা করে লুটপাট করে খাবি তা আমার বুঝতে আর বাকি নেই। শোন, তোদের কারণে ওই যে বিভিন্ন তহবিলিতে টাকা তোলে না, মানুষ এখন বিরক্ত হয়ে ওকে টাকাও দিতে চায় না। এই তোরাই বিকাশে বিকাশে মানুষের কাছে জোর করে ভিক্ষে চাওয়ার মতো টাকা চাইস বলে। শোন ভাই, এসব বাদ দিয়ে তোরা আগে যা ভালো ভালো ভিডিও বানাতিস তাই বানা, ওই দিয়ে মানুষের পারলে হেল্প করিস। আরে ভাই বিষয়টা আপনি তো বুঝতেছেন না। ভাই যেটা বলতেছে কথাগুলো তো ঠিকই আছে। ওরে ভাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি বুঝি ভাই, তোরা এখন এনতে যা। দেখ তোরা যদি এখন না যাস তোর কিন্তু বিপদ আছে। ভাই 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 দেখ ভাই এখনই যা, কিন্তু মাথা একদম পুরোই গরম হয়ে যাচ্ছে কিন্তু। আইছে মানবতার ফেরিয়ালা বিকাশ ব্যবসায়ী। শালায় কোন জামানায় আসলাম হ্যাঁ? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানুষের ধোকা দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। এই যে ভাই বন্যার্ত মানুষের জন্য কিছু সাহায্য করেন। আরে ভাই দোকানটা একটু খুললাম, এখনো সকাল ধরে বউনি করতে পারিনি, তুমি আইসো বন্যার জন্য সাহায্য চাতি। আরে ভাই বোঝেন না কেন, বন্যায় মানুষের ঘর বাড়িগুলো তলায়ে, তারা খুব বিপদে আছে। আর ভাই তুমি যে বন্যার জন্য সাহায্য চাতি আইসাও, আর তোমার এখানে কোনো সিল নেই, নাম নেই, তাহলে তোমাকে কি সাহায্য করবো? তুমি কি চিটারি বাটপারি করছো না অন্য কিছু করছো তা বুঝবো কি করে? ভাই কালকে বিকেল থেকে রাত 10টা পর্যন্ত অলরেডি 10 জনের সাহায্য করেছি এই বন্যার কথা শুনে। আসলে ভাই হয়েছে কি, ওই যে তাড়াহুড়ো করে টাকাগুলো তুলতেছি তো, ওই জন্য সিলটা আনার কথা মনে নেই। আচ্ছা ভাই, আমি এখানে 18 বছর ধরে দোকানদারি করতেছি, আপনার বক্সে সিল নেই, আপনি আমারে এসব ধান্দাবাজি শিখান তাই না? আপনি এসব কথা বাদ দিয়ে অন্যদিকে যান। ভালোই ব্যবসা শুরু করেছেন তো ভাই, যান তো, এদিকে না হয় ওইদিকে যান। সকাল সকাল কোত্থেকে যে এসব লোকজন আসে মাথাটাই খারাপ করে দেয়। আচ্ছা জুবাইর ভাই, ইদানিং আমাদের মহল্লায় এই যে কিছু বন্যার সাহায্য দেন বলে কিছু সিটার বাটপার ঘুরতেছে, আপনি কি লক্ষ্য করেছেন? একে তো যে কোনো কিছু একটা করতে হবে, তা না হলে এই যে মানুষের কাছে মিথ্যা কথা বলে এই যে টাকা পয়সা আদায় করতেছে, এই টাকাগুলো তো আসলে তারা পাচ্ছে না। হ্যাঁ খায়রুল ভাই, আপনি ঠিক কথা বলেছেন, আমার দোকানেও সকালবেলা এরাম আসছিল। শোনেন ভাই, আপনারা একটা কথা কই, এই যে যারা এরকম ভুক্কুম সুক্কুম পার্টি আছে, এই পার্টির জন্য কিন্তু যারা অরিজিনাল সাহায্য করে বা যেই সব সংগঠন টাকা পয়সা দেয়, তাদের কিন্তু বিশাল একটা বদনাম হবে ভাই। চলেন খায়রুল ভাই, এর একটা ভিত আমরা করি, তা না হলে হচ্ছে না ভাই। হ্যাঁ আসলে বসে থাকলে এইভাবে চলবে না। চলেন ভাই থানায় যাই। চলেন ভাই যাই। ভাই আমাদের সমাজে বর্তমানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যারা অসহায় মানুষের নাম ভাঙিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করতেছে, আর যারা এই সমস্ত কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই মানুষ চিরকাল বেঁচে থাকে না, মৃত্যু একদিন হবেই। মৃত্যুর কথা একবার স্মরণ করে হলেও অন্তত মানুষ ঠকানো এই পথ থেকে আমরা ফিরে আসি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটার মাধ্যমে একটা বাস্তব জীবনের বাস্তব গল্প তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ।